وجاءت سكرة الموت بالحق যার যখন সময় চলে আসবে মৃত্যুর সময় সাকরাতুল মাউত আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকের কাছে চলে আসবে, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত জনগোষ্ঠী আছে, যত সম্প্রদায় আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, প্রত্যেক জনগোষ্ঠী, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক ধর্মের লোকেরা বিশ্বাস করে যে একদিন আমাকে মরতেই হবে, পৃথিবী থেকে বিদায় নিতে হবে, ঠিক কিনা? এই মৃত্যু নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো দ্বিমত নেই, কোনো ইখতিলাফ নাই, ঠিক কিনা বলুন? মৃত্যু যে হবে কোনো সন্দেহ আছে? হয়তো কেউ আগে যাবে, কেউ পরে যাবে। এমন অবস্থা হয় আমাদের সামনে, আমরা দেখি পৃথিবীর পরিস্থিতি যে নাতির লাশ দাদা কাঁধে নেই, আছে না নাই? সন্তানের লাশ বাবা কাঁধে নেই, আছে না নাই? তো এরকম একটা পরিবেশ এখানে হয়েছে। আব্দুল্লাহ রাইয়ান মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, কোনো গুনাহ নাই। সে হাদিসের ভাষায় বাচ্চা মারা যাওয়া মানে সে একজন জান্নাতের পাখি হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। যেই মা বাবার সন্তান মারা যায়, ছোট্ট বাচ্চা মারা যায়, নাবালেগ বাচ্চা, সেই মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করা হয় হাদিসের ভাষায়। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর ফেরেশতাগণ যখন কোন বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করে, তখন রব্বুল আলামিন সেই সকল ফেরেশতাদেরকে ডাকেন, ডেকে বলেন, ওগো ফেরেশতা, তুমি আমার বান্দার সন্তানের জান কবজ করেছো নাকি? ফেরেশতা বলে, ওগো আল্লাহ, আমি জান কবজ করেছি। আল্লাহ পাক বলেন, ওগো আমার ফেরেশতা, আমার বান্দার কলিজার টুকরা ছোট্ট মাসুম বাচ্চাটার জান কবজ করেছো নাকি? ফেরেশতা বলে, ওগো আল্লাহ, হ্যাঁ, নাম করেছি। 3 নম্বরে রব্বুল আলামিন প্রশ্ন করেন, ওগো ফেরেশতা, তুমি যে আমার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ করেছ, এতে আমার বান্দার পরিবারের কি অবস্থা? যেই মা বাবার সন্তানের জান কবজ করেছ, সেই মায়ের কি অবস্থা, বাবার কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা বলো? তখন ফেরেশতাগণ বলে, রব্বুল আলামিন, আপনার বান্দার কলিজার টুকরা সন্তানের জান কবজ হয়ে যাওয়ার পরেও সেই মা বাবা হাই হুতাশ করে না, সেই মা বাবা ধৈর্য ধারণ করেছে এবং আপনার প্রশংসা করে সেই মা বাবা দোয়া করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কার প্রশংসা? আল্লাহ। তারা হাই হুতাশ হয় নাই, তারা ধৈর্য ধারণ করে রব্বুল আলামিন আপনার প্রশংসা করে। আল্লাহ পাক আরশ আজিম থেকে ডাক দিয়া বলেন, ওগো আমার ফেরেশতারা, আমার সেই বান্দাকে জানিয়ে দাও তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হলো। আল্লাহু আকবার। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে মা বাবার ছোট্ট শিশু মারা যায়, সেই ছোট্ট শিশু মারা যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার জন্য জান্নাতের মধ্যে একটি প্রাসাদ নির্মাণ করেন। সেই প্রাসাদের নাম হলো বাইতুল হামদ।
সেই মা বাবার জন্য এই প্রাসাদটা নির্মাণ করা হয়। তাহলে এই হাদিসের আলোকে আমার প্রিয় ভাই নুরহান ভাইয়ের ছোট্ট মাসুম বাচ্চা, নিষ্পাপ বাচ্চা মারা গেল, তারা স্বামী স্ত্রী উভয়ের জন্য এই মুহূর্তে জান্নাতে একটি বাইতুল হাম নামক ঘর তৈরি হয়ে গেল। আল্লাহু আকবার। এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ছোট্ট বাচ্চা মারা গেলে জান্নাতে যাওয়ার কারণ হয়ে যায়। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন শিশু বাচ্চা যখন মারা যায়, শিশু বাচ্চা মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতে ওই বাচ্চাটি খেলাধুলা করে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন সেই মা বাবা যখন জান্নাতে প্রবেশ করবে, তখন ওই ছোট্ট মাসুম বাচ্চাটা মা বাবার কাপড় ধরে টানাটানি করবে, খেলাধুলা করবে। সুবহানাল্লাহ। নাম্বার 3 নম্বর পুরস্কার হলো ওই মাসুম বাচ্চাটা আল্লাহর কাছে মা বাবার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে নালিশ করে। মাসুম বাচ্চাটা জান্নাতের দরজায় দাঁড়িয়ে তাকে আল্লাহু আকবার বলেন। এই বিষয়ে হাদিস এসেছে, নাসাই শরীফের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক বসতেন। মসজিদে নববীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেন সাহাবাদের মাঝে। একদিন আল্লাহর হাবিব লক্ষ্য করলেন একজন সাহাবী আলোচনার মধ্যে আসে নাই। ওই সাহাবীটা প্রতিদিন রাসূলের মজলিসের মধ্যে বসতো, বৈঠকের মধ্যে বসতো। ওই সাহাবীকে একদিন দেখা যাচ্ছে না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আমার একজন সাহাবী প্রতিদিন আমার বৈঠকের মধ্যে বসে, আজকে কেন দেখা যাচ্ছে না? তখন বাকি সাহাবায়ে কেরামরা বলেছেন, ওগো আল্লাহর রাসূল, ওই সাহাবীর একজন ছোট্ট মাসুম বাচ্চা মারা গেছে, এই জন্য আজকে আপনার বৈঠকে উপস্থিত হতে পারে নাই। আল্লাহর হাবিব বললেন, আমার ওই সাহাবীর এখন কি অবস্থা? অন্যান্য সাহাবায়ে কেরামগণ বলছেন, ওগো আল্লাহর রাসূল, ছোট্ট আদরের সন্তান কলিজার টুকরা মারা গেল, সে টেনশনের মধ্যে আছে। আল্লাহর হাবিব বলছেন, তাকে ডেকে নিয়ে আসো। ওই সাহাবীকে ডেকে নিয়ে আসা হলো। বললেন, ওগো আমার সাহাবী, তুমি এখন কি চাও? তুমি কি সন্তান দ্বারা দুনিয়াতে সন্তান অনেক বড় ডিগ্রি অর্জন করবে, সন্তানের দ্বারা দুনিয়া পেতে চাও, নাকি সন্তানের দ্বারা তুমি জান্নাত পেতে চাও? আমাকে বলো। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ওই সন্তানের দ্বারা আমি দুনিয়া পেতে চাই না, আমি জান্নাত পেতে চাই। আল্লাহু আকবার বলেন। রাসূল বলছেন, ওগো সাহাবী, তাহলে শোনো, তোমার যে ছোট্ট নবজাতক শিশু মারা গেল, কিয়ামতের দিন তোমার ছোট্ট বাচ্চাটা জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত মা বাবা জান্নাতে আসে নাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, যুবক আর তরুণ বন্ধুগণ, এটা হলো 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো যেই মা বাবার ছোট্ট নবজাতক শিশু মারা যায়, মারা যাওয়া মানে আল্লাহ তাআলা ওই মা বাবার প্রতি রহম করেছেন, ওই দম্পতির প্রতি রহম করেছেন। কিভাবে রহম করেছেন? সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন দম্পতির, কোন মা বাবার একজন বা 2 জনের অধিক যদি সন্তান মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবজাতক শিশুর কারণে তার মা বাবাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়।